তুমি তোমারে তোমারে মেতে তোমারে রং ঢং করো রং ঢং হ্যাঁ এই রং ঢং কইরা তুই বলে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছিস হ্যাঁ এত রং করতে কাহে তোর 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 এত রং করতে কাহে তোর এত রং করতে কাহে আমি তো রং ঢং করি না মা, আমি তো সাধারণ ভাবে চলাফেরা করি। একটু মইরা তোর আমি শেষ করে ফেলামু সাধারণ ভাবে চলে আমি তোরে সারা এলাকা খুঁজা বেড়াই তুই কই থাকিস কত তুই কই থাকস হ্যাঁ মা আমি তো কোথাও যাই না মা, আমি তো সারাদিন বাড়িতে থেকে কাম করি। মা আমার চুলটা চাইরা তো আমি ব্যথা হয়ে গেছি। আর কোনোদিন যদি তোরে এক ডাকে না পাইছি তাইলে আমি কিন্তু সহ্য করবো না তোরে যে আমি কি করবো তোর আমি ঢং ঢং আমি বাইট করে দিব ঠিক আছে মা, তুই একদিন দিলে না আমি দৌড়ে চলে আমো। আমার বাড়িতে থাকতে হইলে আমার কথা মতো চলতে বল নাইলে কিন্তু খাওন বন্ধ খাওন তো পাবি না আর শোন কান খুলে শুনে নে জন্মের পর তো মায়েরই খাইছস এখন আমারে খাইতে আসছস না যাইনি তুমি এসব কি কইতাছো মা? খবরদার খবরদার তুই ওই মুখে আমারে মা ডাকবি না আমি তোর মা না তুই তো কেন ডাইনি হ্যাঁ তুই আমার মেয়ে তুই আমার হলো সৎ মেয়ে তাও তো আমি তোমার মাইয়া, তাই না? চুপ একদম চুপ তোর ওই মুখে আমি আর মা ডাক শুনতে চাই না আর শোন ডাইনি কান খুলে শোন আজকে বিদেশ থেকে আমার বড় পোলা আইতাছে আমার বড় পোলা আসলে ওরে বিয়া দিমু ওর বিয়া আমার ছোট পোলা গেছে ওরে আনতে ও আসলে যেন কোনো অযত্ন না হয় এটা মনে রাখবি ঠিক আছে মা। ঢং করে এত ঢং না করে এত কাম ডাকাতি না করে যে কাপড়গুলি ধুইতে দিছি এই কাপড়গুলি ভালো করে ধো একটু যেন ময়লা থাকে না যা কথা শুনছ না ঠিক আছে মা, যাইতেছি। সতীনের মাই আমার জানটা শেষ করতে আইছে আচ্ছা আশা তুমি আমার এখন কথা কও তো, এই যে তোমার আম্মা তোমার উপর এত নির্যাতন করে তুমি কেন কোনো প্রতিবাদ করো না? আচ্ছা তোমার কি একটু কষ্ট হয় না? না কষ্ট হবো কেন, কোনো কষ্ট হয় না। এইটা তুমি কি কইলা? তোমার উপর নির্যাতন দেখে আমারই তো কষ্ট হয়, তোমার কষ্ট হয় না? সবুজ ভাই তুমি কি বোকা? উনি তো আমার মা, আর মা মেয়ের শাসন করবে এইটাতে কষ্ট পাওয়ার কি আছে? ওরে আল্লাহ রে আল্লাহ, আমি নিজের কানে শুনছি খালাম্মা কইছে তুমি তার মাইয়া না, আর তুমি কইতাছো তুমি তার মাইয়া আর সে তোমার মা। আচ্ছা আমার একখান কথা কও তো, কোনো মা কি তার মাইয়ার লগে এত খারাপ ব্যবহার করতে পারে? শোনো, মায়েরা যখন সন্তানদের শাসন করে না তখন নানান বকাঝকা করে, এইসব কথা কানে দিতে হয় না। আচ্ছা তুমি এটা কি কইলা? কই খালাম্মার তো আরো 3 খান পোলা মাইয়া আছে, কই খালাম্মা তো তাদের দিয়ে কোনো কাম কাজ করায় না, খালাম্মা সারাদিন তোমার দিয়ে কাম কাজ করায় আর কিচ্ছু হইলেই তোমার দোষ দেয়। এই যে দেখো আমিও যদি কোনো দোষ করি এটার জন্য তোমারই দোষ দেয়। সবুজ ভাই, মা বাবা যাদেরকে একটু বেশি ভালোবাসে না তাদেরকে একটু বেশি বকাঝকা দেয়। ভালোবাসে না চাই, সারাদিন খালি তোমাকে মারতে থাকে। তুমি এই ভালোবাসার মর্ম বুঝবা না। তুমি কই যাইতেছিলে সেটা কও। কই আর জামু, ক্ষেতের কাম থেকে ফিরতেছিলাম, ফিরার সময় দেখলাম খালাম্মা তোমার মারতাছে। সারাদিন তুমি বাসার কাম করতে থাকো, এরপরেও খালাম্মা কয় তুমি কামে ফাঁকি দাও, এইটা কোনো কথা? মা তো ঠিকই কইছে, আমি কামে মেলা ফাঁকি দেই। তুমি যাও, কাম থেকে আইছো, এখন একটু খাইলো। আমি যে খামু, তুমি কি সকালে নাস্তা খাইছো? থাক বুঝছি, তোমার সকালে খাওন দেয় নাই। তুমি এক কাজ করো, তুমি গিয়ে বারান্দায় বসো, আমার খাওন আমরা দুইজনে ভাগ করে খামু। আরে না না না, আমি খাইছি তো, যাও তুমি খাইলো। থাক, আর মিথ্যা কইতে হবে না, তোমার মুখ দেখেই বুঝছি তোমার খাওন দেয় নাই। যাও গিয়ে বসো, আমি খাওন লইয়া আইতাছি, যাও। কই আও, খাবার লই আইছি।
পানি দাও, পানি 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 দাও। আমার পানি দাও। একটু খাই। নাও। আশা, তুমি না কইলা তুমি সকালের খাবার খাইছো? তাহলে আমার খাবার কই? কি ব্যাপার, তুমি কান্তাছো কেন? কি হয়েছে? সবুজ ভাই, আমি না কাল থেকে কিছু খাই নাই। মানে কি কি কইতেছো তুমি? হ্যাঁ, কাল নাকি খাবার সব শেষ হয়ে গেছিল, তাই আমার কোনো খাবার দেয় নাই। তুমি এসব কি কইতেছো? কাল রাইতে তো খালাম্মা আমার মুরগির মাংস দিয়ে ভাত দিছে, আর তাছাড়া আরো মেলা তরকারি আছিল। কালকে আমি নিজের হাতে মাংস রান্না করছি। মা আমারে কইছিল কি খাওন সব শেষ হয়ে গেছে, তাই আমি না খেয়ে ঘুমায় পড়ছিলাম। সকালেও কইলো রান্না বান্না কিছু হয় নাই। আমি না সারাদিন মেলা কাম করছি, এত খিদে লাগছে, তাই আমি তোমার খাউনটা খায়া ফেলছি। জানো আশা, আমি যখন তোমার উপর এত অন্যায় অত্যাচার দেখি তখন ভাবি তুমি কি আসলে চেয়ারম্যান বাড়ির মাইয়া? আমার তো মনে হয় তুমি চেয়ারম্যানের কুড়িয়ে পাওয়া মাইয়া, নাইলে তোমার সাথে এত খারাপ ব্যবহার করতে পারে? আসলে সত্যি কথা কি জানো, নিজের আপন মা না থাকলে সবার কপালে মনে হয় এরকমই হয়। বুঝতে পারছি। আর আজকে থেকে তো তোমার কপালে আরো শনি আছে, কারণ শহর থেকে তোমার বড় ভাই আইতাছে। হ্যাঁ, তো তোমার মোটেও দেখতে পারে না। না না, আমার ভাইজান তো মেলা ভালো, আমাদের অনেক আদর করে। হ্যাঁ, যে কত ভালো এটা তো আমি জানি। হ্যাঁ, তোমার মোটেও দেখতে পারে না। বুঝবার পারছি। আজকে থেকে তোমার দিকে একটু ভালো করে খেয়াল রাখতে হইব। আচ্ছা, তোমার তো খাওয়ান হইলো না, তুমি সারাদিন কাম করবো কেমনে? তুমি 2 দিন না খাইয়া কাম করতে পারলে আমি কেন একবেলা না খাইয়া কাম করতে পারুম না? শোনো, তুমি এখন কামে যাও, নাইলে খালাম্মা দেখলে আবার চিল্লাচিল্লি করবো। আচ্ছা ঠিক আছে, আমি কামে গেলাম। হ্যাঁ, এরা কেমন মা বাবা? একটা মাত্র মেয়ে, তাও দেখতে পারে না। এরা আসলে মানুষ না অমানুষ? এখন হইতেছে না কেন? কত দিতে? কি গো, হ্যাঁ, তোমার ছেলে এখন আসেনি? না এখনো তো আসে নাই। কি বলো, সবুজ আনতে যায়নি? হ্যাঁ, সবুজ, হ্যাঁ সবুজ আনতে যাইব। ও থাকে ওর নিজের ধান্দায়, কইতে 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 আমার মুখ ব্যথা হয়ে গেছে, তারপরে গেছে। আজকে সবুজ ঘরে ফিরুক, ওর একটা ব্যবস্থা করছি আমি। ওর ব্যবস্থা করে কি করবা? হ্যাঁ, ওর মাথা তো খাইছে তোমার ওই মেয়ে, ওই ডাইনি মেয়ে। কেন, ও আবার কি করেছে? সবুজ যে কাজে ফাঁকি দেওয়া কি শিখেছে? তোমার মেয়ে। তোমার মেয়ে কাজে ফাঁকি দেয়, সেটা দেখতে দেখতে সবুজও কাজে ফাঁকি দেওয়া শিক্ষা ফেলাইছে। বলো কি, তাহলে তো ওরা একটা বিয়ে করা লাগে। দাও, ওকে আমি ডাকছি। আশা, এই আশা, এই কই তুই? আশা, জি বাবা, আমার রাখছো? কিরে, আমি সব কি শুনতাছি? তুই নাকি সবুজরা কাজে ফাঁকি দেওয়া শিখাইতেছস? বাবা, তুমি এসব কি কইতাছো? আমি কেন সবুজ ভাইরে কাজে ফাঁকি দেওয়া শিখামু? দেখছো, দেখছো তোমার মেয়ে কেমন মুখে মুখে কথা কয়? তাই তো দেখছি। বাবা, আমি কই মুখে মুখে কথা কইলাম? আশা, বড় রাত বেড়ে গেছে তোমার, কিচ্ছু ভালো লাগে না। বুঝলি তো হলো মজা।
গ্রামের আঁকা পাকা রোড খুব সুন্দর। দীপু, গ্রাম তো দেখি অনেক চেঞ্জ হয়ে গেছে, মানে অনেক সুন্দর হয়ে গেছে আগের থেকে। হ ভাইয়া, আমাদের গ্রাম আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে। ভাই কুমা ব্যথা পাইছি রে। ভাইজান 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 উঠেন। ব্যথা পাইছি, এত দেরি করলে কেন তুই আসতে? হ্যাঁ ভাইজান, আমি তো ভাবলাম যে আপনারা ওই রাস্তা দিয়ে আসবেন, এই জন্য আমি ওই রাস্তায় চলে গেছিলাম। কিন্তু ওই রাস্তায় যাইয়া কি দেখি জানেন, আপনারা এই রাস্তা দিয়ে আইতেছেন, কারণ ওই রাস্তা থেকে দৌড় দিয়ে আবার এই রাস্তায় এলাম। আসতে যাই একটু দেরি হয়ে গেছে। এত তার ভালো করে না তো ভাইজান, এই সবুজ ছোট লোকের বাচ্চা অনেক ফাঁকিবাজ, ওর কারণে তুমি পয়রা গেছো। এই তাকাই তাকাই কি দেখোস, দেখনি? জি ছোট সাহেব। ভাইজান, আপনি কইলাম মেলা সুন্দর হয়ে গেছেন ভাইজান। ভাইজান, আপনি কি মাখেন? আমি অনেক কিছু মাখি, তোর এত কিছু বুঝা কোনো লাভ নাই, ঠিক আছে? ভাইজান, এই ছোট লোকের বাচ্চার কথা কান দিও না তো, তা নাহলে আবার পড়ে যাবে। তুমি চলো। শালা শয়তানের ছোট ভাই, তোদের দুটোকে যদি এই কাদার মধ্যে চুপাইতে পারতাম। কি রে সবুজ, কিছু কইলি? না না ভাইজান, কইছিলাম যে তাড়াতাড়ি বাড়িতে চলেন, সবাই আপনার জন্য অপেক্ষা করতেছে। ঠিক আছে, চল চল চলো। অনেকদিন পর আসলাম না? হ্যাঁ ভাই। ভাইজান, আপনার বেশ সুন্দর লাগতাছে। বাবা, খুশি হইব। মা, পাম দিস না। কই তোমরা? বাজান, হাই বলছিস বাজান তুই? আসছি। আমার বাপ। ভালো আছি বাজান। বাবা কেমন আছো? এই তো ভালো আছি। দেখছস? কিন্তু বাবা, তোর এই অবস্থা কেন? বাবার বইলো না, আসার সময় পড়ে গেছি, আর সবকিছু হয়েছে একমাত্র ওই চাকরের বাচ্চা সবুজের জন্য। ও যদি ঠিকঠাক মতো যাইতো তাহলে আমি কখনোই উল্টে পড়তাম না। এই চাকরানির বাচ্চা, তুই হাসিস কেন? সবুজ ভাই, আপনি এসব কি কইতাছেন? আশা না চেয়ারম্যান বাড়ির মেয়ে, আপনার বোন? সবুজ, তোরে না কতবার কইছি যে সুমনের বোন না? কেন খালাম্মা, আশা না চেয়ারম্যান বাড়ির মেয়ে? না, ও এ বাড়ির কেউ না, ও এই বাড়ির কাজের মেয়ে। এই চাকরের বাচ্চা, কে এবারে মেয়ে কে এবারে চাকর, এটা কি তোর থেকে শিখতে হবে না? সবুজ ভাই, তুমি একটু চুপ করো না। দেখছো একজনের জন্য আরেকজনের কি পিরিতি? খালাম্মা, আপনি এসব কি কইতাছেন? কিসের বিরীতি? সবুজ, বারবার বলবো কথা। শোন, আমাগো ফ্যামিলির ব্যাপার নিয়ে আর কোনোদিন কোনো কথা কইলে তোরে কিন্তু এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়া বাইর করে দেবো। দুঃখিত খালাম্মা, আমার ভুল হয়েছে। হয়েছে, বের করে যা। জি স্যার। যা। আয় বাবা, আয় ঘরে আয় বাবা, আয়। চল। আয়। শোন বাবা, তুই যখন এসেছিস আমরা অনেক খুশি হয়েছি। আর তোর জন্য তোর মা আর আমি একটা মেয়ে দেখছি। মেয়েটাও দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, আর বংশমর্যাদা মাশাআল্লাহ অনেক ভালো। তুই বরঞ্চ কালকে দেখায়, তোর যদি পছন্দ হয় তাইলে আমরা আগাইতে পারি। কি বলো তুমি? ঠিক আছে বাবা, মা, আমি যাবো না বউ দেখতে? এই, এই কাল না গেলি তুই কই যাবি? হ্যাঁ, তুই কই যাবি? তুই যদি আমাদের সাথে যাস তাইলে আমার পোলার অমঙ্গল হইব না? তুই কোথাও যাবি না, তুই বাড়িতেই থাকবি। বাবা, তুমি একটু মায়েরা কও না, আমি একটু নতুন বউটারে দেখে আসি। শোন, তোর মা যে কথা বলেছে সেটাই শেষ কথা এবং ফাইনাল। তোর মা যা চাইবে সেটাই হবে, আমার কিছু বলার নেই। এই তুই কই যাবি? আমাদের সাথে কি তোকে মানায়? আমাদের একটা মান সম্মান আছে না? তোর কোথাও যেতে হবে না, মা যা বলছে তাই হবে। তোরে যা কইছি তুই তাই কর। তুই এখন সবুজে ডাক, সবাই খাওয়ান দিতে হইব। ঠিক আছে সবুজ ভাই, সবুজ ভাই একটু এদিকে আসো তো। যে খালাম্মা। সবাই খাওয়ান দে। যে খালাম্মা। আর শোন, আমার বড় পোলা আইছে, ও ঠিক মতো যত্ন নিবি, ওর কি লাগে না লাগে দেখবি সব সময়। খালাম্মা, এখন কথা কই। আবার কি কথা? তুই কি আমগুলোকে যাইতে চাস? কি যে কন্যা খালাম্মা, আমি কেন আপনাগুলোকে যাব? আমি কইতেছিলাম আশারে আপনাগুলোকে নিয়ে যান না, ও তো এবারের বড় মাইয়া, ও যাক আপনাগুলোর সাথে।
আর ওর খাবার কি আপনাগুলোকে দিমু? মা, ওই চাকর বাচ্চা কি বলে? হ্যাঁ, সে কি ভুলে গেছে যে ও যে আমাদের সৎ বোন? আর ও খাবে মানে ও কি খাবে? ওকে আমাদের সাথে খাওয়ার যোগ্যতা আছে নাকি? এই তুই আসলে একটু বেশি কথা কর। তোরে কতদিন কইছি ও এই বাড়ির মেয়ে না, ওই বাড়ির কাজের মেয়ে। ওর খাওয়ান আমগুলোকে দিবি মানে? ওর খাওয়ান আর ঘরে দিবি? ঠিক আছে খালাম্মা। কি রে তুই এখন এনে দাঁড়াইছিস কে? যা করে যা। ঠিক আছে। কি কাঁদতেছো কেন? মন খারাপ করো না। না খাবার না, তোমার জন্য খাবার আনছি। খাবার খাইয়া তাড়াতাড়ি ঘুমাইয়া পড়ো, কাইলে আবার ভাইয়ের জন্য মাইয়া দেখতে যাবে না? শোনো না, মা কি কইছে আমার নিয়ে যাবো না? আরে নিব নিব, তুমি এই বাড়ির বড় মাইয়া, তোমার না নিলে হইব? সত্যি নিব আমারে? হ্যাঁ সত্যি কইতাছি, তোমার নিব। আরে গরুর গোস্ত মায় দিছে তাই না? না তোমার মায়ে দেয় নাই, আমি লই আইছি, চুরি করে লই আইছি। দেখি তো তোমার কি খাওয়ান দেয়, খালি একটু ভাত আর একটু তরকারি, এই ছাড়া তোমার কপাল আর কিছুই জুটে না। মা যদি দেখা ফেলে তো? আরে কেমনে দেখবো, সবাই তো ঘুমায় পড়ছে। আচ্ছা সবুজ, তোমার মন্দিরে তো খেয়াল রাখো কেন? কেন রাখবো না? এই বাড়িতে কেউ তোমার দেখতে পারে না। আর দেখো তুমি এই বাড়ির বড় মাইয়া, তোমার মা যখন বাচ্চা ছিল তখন তোমার বাবাই তোমার কত আদর করতো, কত ভালোবাসতো। আর তোমার মা মইরা গেল, তোমার কপাল থেকে আর সুখ উঠে গেল, কেউ তোমার দেখতে পারে না। জানো তোমার মা যখন বাচ্চা ছিল আমার কত ভালোবাসতো, কত আদর করতো। আর এরা সব এক একটা পশু। আর বাদ দাও, গরুর মাংস কি স্বাদ হইছে, আর একটু আনতা। আরে আরেকটু আনলে ধরা খেয়ে যাইতাম না। আবার তোমার কালকে খাওয়ামনি, কালকে মজা কইরা খাইও। আচ্ছা ঠিক আছে, তুমি খাইছো? সুন্দর আছে, ওগুলো অনেক সুন্দর। এলে আমার বাবা মার পছন্দ ভালো। সবুজ, সবুজ, যে ভাইজান আপনি আমার ডাকতেছেন? হ্যাঁ ডাকতেছি। কোথায় ছিলা? ভাইজান একটু বাগানে কাজ করতেছিলাম। আর শোন, আমার কিন্তু অনেক বন্ধু বান্ধব আছে, প্রত্যেকেই আমার বিয়েতে আসবে, আর এদেরকে খুব ভালোভাবে তোর টেক কেয়ারিং করতে হবে, কারণ আমি কিন্তু চেয়ারম্যানের ছেলে। ওকে? জি ভাইজান, আপনি কোনো চিন্তা করবেন না। আর আপনার বিয়াতে বন্ধু বান্ধব তো আসবই, কোনো টেনশন করেন না তো, সব আমি দেখবো। তাই না? ঠিক কইছি। জি ভাইজান। ভাইজান তুমি এইখানে? আর তোমার কত জায়গায় খুঁজতেছি। কেন কি হয়েছে? ভাইজান ভাবি তো অনেক সুন্দর, কালকে আমরা কে কে যাব, আর ভাবতেছি তুমি আর আমি কালকে কি পরবো। এই তুই কি মেয়ে মানুষ? হ্যাঁ শোন, ড্রেস আপ নিয়ে এত চিন্তার কোনো কারণে, আগামীকাল আমরা সবাই পাঞ্জাবি পরে যাবো, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ভাইজান কাল আপনাকে লগে আপনাকে বোন আসা যাইবো না? ওই ছোট লেগের বাচ্চা, তোর না কতবার বলেছি ও আমাদের বোন না, ও আমাদের সৎ বোন। তুই বারবার কেন ওরে বলতেছিস বোন বোন বোন? হ্যাঁ তোর খুব মায়া হয় না? আজকের পর যদি কখনো শুনি তুই আমাকে বলতেছিস যে ও আমার বোন, আমি তোর জিভে কাইটা পুকুর দিয়ে খাওয়াবো, বলে দিলাম, মনে রাখবি। ওকে? ভাইয়া ওকে এমন করে বললে হবে না, ওকে দুগা বসিয়ে দাও, তারপর ও ঠিক হয়ে যাবে। ভাইজান আশা আপনাকে মায়ের পেটের বোন না হইলে কি হইব, আপনাকে তো এক বাবার মাইয়া। বাহ 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 বাহ, কি দরদ না, দরদে একেবারে উতলে পড়তেছে, তাই না? এই তোর মতলব কি কত? ওই কাজের মেয়ের প্রেমে পড়াশোনা নিতে হবে নাকি? ভাইয়া আমার কিন্তু এমনি সন্দেহ হচ্ছে। সি 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 ভাইজান, আপনি এগুলো কি কইতাছেন? আপনারা হইলেন আমার মালিক, আমি হইলাম আপনাকে বাড়ির কাজের পোলা, আমার কি এত সাহস হইব? আমি এসবগুলোর মধ্যে নাই ভাইজান। আরে হলে তো ভালোই, তুইও আমাদের বাড়ির কাজের ছেলে, আর ও আমাদের বাড়ির কাজের মেয়ে, সমস্যা কি? তুমি ঠিক বলছো ভাইয়া। ভাইজান আমার মেলা কাম বাকি, আমি তাহলে এখন যাই। যাও, তবে একটা কথা মনে রেখো, আগামীকাল বিয়েতে কোনোভাবেই পরিচয় দিবা না যে ওই মেয়েটা আমার বোন, ঠিক আছে? জি ভাইজান।
আমি তাহলে আসি। ওকে সালাম আলাইকুম। তুইও না ওই তো। চলো ভাই। আরে আশা, তুমি এখনো গাছে পানি দিতেছো? তুমি তো আর ভাবিলে দেখতে যাইবা না? হ্যাঁ জামু, গাছে পানি দিতেছিলাম তো, গাছে পানি দেওয়া শেষ, এই যে এখনই জামু রেডি হইতে। আরে তাড়াতাড়ি যাও, পরে দেখবা যে সবাই রেডি হয়ে চলে গেছে, শুধু তুমি যাইতে পারো নাই। আচ্ছা ঠিক আছে, খারো, আমি রেডি হয়ে আইতেছি। হ্যাঁ ঠিক আছে, যাও, আমি গেলাম। চেয়ারম্যান সাহেব আমি রেডি। ও রেডি সব। আচ্ছা কই মিষ্টি? চেয়ারম্যান সাহেব যাওয়ার সময় গঞ্জা থেকে কিনে নিবো। মাথায় রাখিস, আমি এলাকার চেয়ারম্যান, বেশি করে মিষ্টিটা যাইতে হইব, যেন তাদের দেখে মাথা ঘুরে যায়। চেয়ারম্যান সাহেব বাবা আমিও রেডি। তুই রেডি মানে তুই কই যাবি? ওই যে নতুন ভাবি দেখতে যাবো। কস কি? হ্যাঁ। তুই গেলে পরে বাকিরা সব যাইবো? এই মেয়া, এই মাই কই কি? হ্যাঁ, এই তুই যদি চাস তাহলে আমার পোলার বিয়া হইব। হ্যাঁ, আমার পোলা শরীর লাগবে না বিয়াতে? তোর যাওয়ানোর দরকার নাই, তুই এই বাড়িতেই থাকবি। আর এত বড় বাড়ি, এই বাড়ি কে দেখবো? হ্যাঁ, তুই বাড়িতে থেকে বাড়ি রক্ষণ করবি, যাওয়ার দরকার নাই। মা আমি একটু যাই না তোমার লগে। আমি একবার খুশি না যে যাবি না? হ্যাঁ, আবার এত কথা কস কেন? বাবা তুমি একটু মারে কও না, আমি তোমার লগে যাই। আমার কিছুই বলার নাই, তোর মা যেটা কবো সেটাই হবে, তোর মার কথাই শেষ কথা। খালাম্মা, আশা তো আপনাগো মাইয়া। লন না আপনাদের সাথে। এই চাকরে বাচ্চা, হ্যাঁ, তুই এত কথা কস কেন? মুখটা খালি চলেই না, বন্ধ হয় না। মা আমার জন্য তুমি সবুজ ভাই কেন মারতেছো? ঠিক আছে আমি যাবো না। তাহলে দাঁড়ায় আসিস কেন? জানেন ঠিক না? সুমন, নিপু, কিরে বাবা তোদের হইলো? কি বাবা? এই তাড়াতাড়ি বেরো, আমরা রেডি আছি। গুলা যে কি করে না। আয় তাড়াতাড়ি। তুই দাঁড়ায় আসিস কেন? হ্যাঁ, জানেন ঠিক না? দেখছেন, আপনি যাইনি মায়ের কথা শুনতেন? ও বলে যাইবে। এই চলো 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 তাড়াতাড়ি চলো। আরে সবুজ ভাই তুমি এত তাড়াতাড়ি চলে এলা? কি মায়া দেখতে যাও নাই? গেছিলাম, আবার চলে আইছি। ভাবলাম এত বড় বাড়িতে তুমি একলা জোয়ান একটা মাইয়া, হেললে গিয়ে চলে আইছি। আচ্ছা সবুজ ভাই তুমি আমার নিয়ে এত ভাবো কেন? আমি কেন তোমার নিয়ে এত ভাবি সেটা তোমার ভাবতে হবে না। আচ্ছা আশা, তুমি আমার এখন কথা কও তো, তুমি হইলা এ বাড়ির বড় মাইয়া, মানে চেয়ারম্যান সাহেবের বড় মাইয়া, তোমার অধিকার এই বাড়িতে সবার থেকে বেশি, কিন্তু এরা তোমার এত কষ্ট দেয়, এত মারে, এত গালি দেয়, তাও তুমি কিছু কও না কেন? সবুজ ভাই শোনো, আমার মা বাবা ভাইরা আমার অনেক ভালোবাসে, তাই আমার লগে একটু এরকম করে। আমি এই বাড়িতে থাকি, খাই, হ্যাঁ বলে দেখি চোখের সামনে, এইটাই আমার জন্য অনেক কিছু। পাওয়া না ছাই, আমি হইলে কবে চলে যাইতাম। সবুজ ভাই তুমি চুপ থাকো তো, যাও ঘরে যাও, ঘরে যাই বিশ্রাম করো। বাহ বাহ বাবা বাহ। মা, বাবা, ভাইয়া, কই তোমরা? এদিকে আসো, দেখে যাও। কি রে, কি রে, কি হয়েছে? আমাদের বাড়ির চাকর বাকরের রঙ্গলীলা দেখো। ভাই তো কই? হ্যাঁ, সবুজ বাড়িতে আসার লেগে এত অস্থির হয়ে গেছে কি লিগা? এইসব রঙ্গলীলা করার জন্য বাড়িতে তাড়াতাড়ি এসে তুমি? ছি 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 ছি, তোরা আমাদের অবর্তমানে এরকম অশ্লীলতা করছিস না? তারা আজকে তোদের একদিন কি আমাদের একদিন। মর, ওরে মর, মরস না তোর। আর তুই ওঠ, ওঠ, ওর এক কাছে ফকিন্নি জানি কথাটা, ফকিন্নি, ফকিন্নি, ফকিন্নি। না, কাউরে ছাড়বি না, দুইজনটাই মার। আমি এলাকার চেয়ারম্যান, ওরা আমার মান সম্মান সব দুই মিশাই দিছে, কাউকে ছাড়বি না। একবার আমাদের মান সম্মানের কথা চিন্তা করলি?
ভাইজান আপনি আমারে মাইরা বলান কিন্তু আসলে স্যার আমাদের বাড়িতে থেকে নষ্টামি করিস না। মা তুমি মন খারাপ করে বসে রয়েছো, আর 2 দিন বাদে বিয়ে। কত কিছু করার বাকি তুমি জানো? মন খারাপ করবো না কি করবো? হ্যাঁ, ওই মেয়ে যা শুরু করছে তাতে আমাকে কি মান সম্মান থাকে? মা তুমি এত টেনশন করে না তো, আমি তো আছি তাই না, আমি সব দেখবো। তোমার কিছুই দেখতে হবে না, যা দেখার আমি দেখবো। আগে বিয়েটা ভালোই ভালো শেষ হোক, তারপরে বিয়েটা গেলে বৌমারে কমু ওই মেয়েটার একটু টাইটে রাখতে। মা একদম ঠিক কথা বলেছো, ওই চাকরানিটাকে শাস্তি দিতে হবে। টাইট না দিলে পরে কি হবে জানো, মাথায় উঠে যাবে। অবশ্যই চেয়ারম্যানের ছেলে, কিভাবে মানুষকে টাইট দিতে হয় এটা আমার জানা আছে। আচ্ছা ঠিক আছে, সব হইব, আগে কাজটা শেষ হোক। যা তুই যা। ঠিক আছে মা। মা, ও মা, কই তুমি? জলদি আহো, দেহ না নতুন বইছে। আয় পড়ছে। কই কই এই মিষ্টি টিষ্টি শরবত রেডি করছো? সব রেডি আছে। আহো বৌমা, আহো ঘরে আহো। না, এই দাঁড়ো মা, হ্যাঁ, শাশুড়ি যে সালাম করতে হয় না। বাইতে থাকো বাবা, বাইতে থাকো। আহো, তোমার কাছে আহো। কি সুন্দর বউ। বড় আপু, তুমি তো আমার বিয়েতে গেলে না, দেখতেও তো গেলে না। বড় আপু? আরে তুমি বড় আপু কইতেছো কেন? আশা আপু, আশা আপু এবারে বড় মেয়ে না? বাহ, বাড়িতে পা দিতে না দিতেই আমার মুখের উপরে কথা বলা শুরু হয়ে গেছে। বৌমা, তুমি তোমার শাশুড়ির মুখের উপরে কথা কেন বলছো? বাবা, মার উপর কথা বললাম কই, যা সত্য তাই তো বললাম। তোমাকে কে বলেছে কে এই বাড়ির বড় মেয়ে, কে হলো এই বাড়ির কাজের মেয়ে? কি অদ্ভুত নিয়ম আপনাদের। একটা মেয়ের মা নেই বলে সে কি মেয়ের মর্যাদা হারিয়ে ফেলেছে, আর এই বাড়ির কাজের মেয়ে হয়ে গেছে। বৌমা, তুমি কিন্তু বেশি কথা কইতেছো। ভাবি থাক না। আশা, তুই বউরে ঘরে নিয়ে আয়, আমার এত কথা শুনতে ভালো লাগতেছে না। হবে, চলেন। এবার মনে হয় আশা একটু শান্তি পাবে। তুমি এখানে কেন? আমি আশাপুর রুমে এসেছিলাম। কেন আশাপুর রুমে কেন? তুমি জানো না সে আমার সৎ বোন, সে এই বাড়ির কাজের মেয়ে। ছি সুমন, সে সৎ হলো তোমার বোন, এ বাড়ির মেয়ে, তোমার বাবারই মেয়ে। চুপ করো, সে এই বাড়ির মেয়ে না, সে এই বাড়ির কাজের মেয়ে। সুমন, যখন তুমি আমাকে দেখতে যাও তখন তোমার ফ্যামিলি সবারই খোঁজ খবর আমার নেওয়া হয়ে গেছে, শুধু তোমারটাই জানা ছিল না, যা আজকে আমি জেনে নিলাম। মানে? তোমরা যদি এই অসহায় মেয়েটাকে মেনে নাই নিতে পারো তাহলে মেনে ফেলো না কেন? আর তুমি না লেখাপড়া জানা একটা ছেলে, এরকম চিন্তা ভাবনা কিভাবে আসে তোমার মাথায়? শুনো, এই বাড়িতে আমার মা যা বলে তাই হবে এবং তাই হয়। কিন্তু আজ থেকে হবে না। লেখাপড়া কেমন চলছে তোর? এই তো ভালো চলতেছে বাবা। হ্যাঁ, ঠিক মতো করছিস। আরে বৌমা, তুমি হলে এবারে নতুন বউ, তুমি এসব করতে গেলা কেন? হ্যাঁ, আশা আসে না? মা, আমি নতুন বউ তো কি হয়েছে, আমি কি আপনাদের সেবা যত্ন করতে পারি না? তা পারবা না কেন? তারপরও কাজের মেয়ে থাকতে তুমি এসব করো না। মা, আপনি এসব কি বলছেন? মা ঠিকই বলেছে ভাবি, তুমি মার কথা শুনবা, আমরা মার কথা সবাই শুনি। বাবা, একটা কথা বলি। কি কথা বলো? বাবা, নানান মানুষ নানান ধরনের কথা বলে, বাড়ির বড় মেয়েকে রেখে ছোট ছেলেকে আগে বিয়ে দিয়ে দিয়েছেন। আমি বলি কি, আশা আপুকে একটা বিয়ে দিয়ে দেন। বৌমা, তুমি এসব কি কইতাছো? হ্যাঁ, কারে বিয়া দিমু কারে দিমু না সেটা আমরা বুঝবো, তাছাড়া আশার পাত্র আমরা এখন কই পামু? হ্যাঁ ঠিকই তো। বাবা,
আশা আপুর জন্য পাত্র কেন খুঁজতে হবে? তাহলে আমরা পাত্র কোথায় পাবো? কেন বাবা, আমাদের বাড়ির কাজের ছেলে সবুজ ভাই আছে না, ওনার সাথে আশা আপুকে বিয়ে দিয়ে দেন। কারণ আশা আপুকেও তো কাজের মেয়ের মতোই লাগে। বাবা, ভাবি কিন্তু কথাটা ঠিকই বলেছে। ঠিক আছে, আমার একটু চিন্তা করতে দাও। নাও, তুমি একটা নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে মা, যাই তাহলে আমি। এই বউ এটা কি বলে গেল? আমি তো তাই ভাবতেছি, বৌমারে যত আদর দিতেছি তত মাথায় উঠে যাইতেছে। এই শোনো, আমি বলি কি, তুমি একটু সবজির দিকে একটু খেয়াল টেয়াল রাখো, দেখো তো ওরা কিছু করে কিনা, খেয়াল রাখো। আমি কারো খেয়াল টেয়াল রাখতে পারবো না। তোমার যদি দরকার হয় তাহলে তুমি সবুজের বাড়ির থেকে তাড়াই দাও। আরে কি বলতেছো এইসব? ওরা যদি আমরা বিদায় করে দেই তাহলে এই বাড়ির এতগুলো কাজ করবে কে? আর এখন এরকম কাজের লোক পাওয়া খুব কঠিন। ঠিক আছে, আমি কিছু জানি না, তোমার যা মন চায় তুমি তাই করো। বাবা, আমি তো সবুজ আর আশাকে আগে থেকে সন্দেহ করি। এই চুপ থাকতে। দিল্লি তো তোর মায়ের সাথে। তোমরা তো জানো তোমার মা অসুস্থ হয়ে পড়ছে, কিন্তু তোমরা তো কেউ ডাক্তার কাছে যাও নাই। আমি ডাক্তার কাছে গেছি, তোমার মায়ের ডাক্তার দেখাইছি। ডাক্তার যে কথা কইছে এটা তো তোমরা জানো না। তোমার মার কঠিন একটা রোগ হয়েছে, আর 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। আমি আমি ডাক্তারে মেলা কইছি আমার একটা কিডনি নিয়ে তোমার মায়ের জন্য ভালো করে, কিন্তু আমার শরীরের অবস্থাটাও ভালো না। ডাক্তার কইছে আমি যদি তোমার মায়ের কিডনি দেই তাহলে আমিও মরে যাইতে পারি। ডাক্তার কইছে ইমিডিয়েট তোমার মায়ের কিডনি লাগবেই। তোমার বড় বোনকে ফোন দিছিলাম, কিন্তু তোমার বড় বোন মুখের উপরে আমার ফোনটা কাইটা দিছে, সে কোনো কিডনি দিতে পারবো না। এখন এখন বাবারে, তোমার কাছে আমি হাত জোড় করে কই, তুই তো আমার বড় পোলা, তোর মায়ের একটা কিডনি দিয়া তোর মায়ের বাঁচা। তুমি কি বলতেছো বাবা? আমি কিডনি দিব? ছি বাবা, এটা হইলো? আমার বয়স কত কও তো? আমি বিয়ে করছি মাত্র কিছুদিন আগে, এখন আমার পুরা জীবন পড়ে রয়েছে। আমার সন্তান হবে, বাচ্চা হবে, সবকিছু হবে, আমার সংসার হবে। আমি কেন কিডনি দিব ওখানে? আমি পারবো না বাবা, আর তুমি অন্য কোনো ব্যবস্থা করো। বাজা, তুমি তো ঠিক কথাই কইছো। ছোট নিপু বাজান রে, আমি তোর কাছে অনুরোধ করে কই, তোর মারে বাসা একটা কিডনি দে, একটা কিডনি আমি ভিক্ষা চাই, দে। এসব কি বলছো বাবা? এ কি করে সম্ভব? আমি তো প্লাবন মানুষ, লেখাপড়া করতেছি, আমার বয়স তো কম। তাছাড়া আমি এখনো বিয়ের সাথে করি নাই। এত সুন্দর একটা পৃথিবী এখনো ভালোভাবে উপভোগ করতে পারলাম না। না বাবা, না, আমি কিনতে দিতে পারবো না। তুমি অন্য অন্য ব্যবস্থা করো। ঠিকই ঠিকই কইছো, ঠিক। বৌমা, আমার তো আর কোনো গতি নাই। এখন তুমি তুমি শেষ সম্বল বৌমা। বাবা, আপনার 2 ছেলে যখন কিডনি দিতে রাজি হচ্ছে না, আমি তো পরের ঘরের মেয়ে, তারপরেও আমি। এই তুমি চুপ করো বাবা। শোনো, সে কি চাইলে কিডনি দিতে পারবে? ও কিডনি কিভাবে দিবে বলো? ও হচ্ছে আরেকজনের মেয়ে, সে কিভাবে কিডনিটা দিবে বলো? ওর বাবা মা থেকে আমি দায়িত্ব নিয়ে এখানে নিয়ে আসছি, সে চাইলে দিতে পারবে না। আর সবচেয়ে বড় কথা, ও যদি কিডনিতে অসুস্থ হয়ে থাকে তাহলে আমি কার নিয়ে সংসার করব? আমি কি আরেকটা বিয়ে করবো? আমার পক্ষে সম্ভব না বাবা। আর শোনো বাবা, মার তো অনেক বয়স হয়েছে,
আর কতদিন বা বাঁচবো? বেশি দিন বাঁচবে না। সুতরাং এরকম বয়স্ক একটা মানুষকে বাঁচানোর জন্য আমাদের মতো যুবকদের কিডনি নিয়ে লাভ কি? শুধু শুধু লাভ আছে? কারণ মা কয়দিন মারা যাবো, মারা গেলে কবর গেলে কিডনি বইচা যাবো। আর আমরা তো বাচ্চা থাকবো, তাই না? বাচ্চা যেহেতু থাকবো, শুধু অসুস্থ বাচ্চা থেকে লাভ কি? সুতরাং আমি, আমার বউ পারবে না, আমি পারবো না। বাবা, অন্য কোনো ব্যবস্থা করো। তোমরা সবাই খাও, কার কিডনি দেওয়া লাগবে না, আমি আমার মার কিডনি দেবো, আমি আমার মার কিডনি দিয়া বাঁচামু। আমি তো এক মা হারাইছি, আমার মা তো দুনিয়া থেকে চলে গেছে, আমি তো এই মার হারাইতে পারবো না। লাগলে আমার দুইটা কিডনি আমি দিয়া দেবো, তারপরে আমার মা এই দুনিয়াতে বেঁচে থাকবো। মা আমি আছি না মা, আমি তোমার মেয়ে, বড় মেয়ে মা, আমি তোমার কিডনি দিয়া বাঁচাবো মা। বলে তুই এটা কি করলি রে মা? আমি তোরে কত অত্যাচার করছি, কত কষ্ট দিছি তোরে। তোর মা যখন তোরে সেই ছোট্টটা রাইকা মরে গেছে, তোরে একটু সুখ আমরা দিই নাই। আর তুই কিডনি দিবি, তুই কিডনি দিবি, তুই আর ক্ষমা করে দিস না। ও গো তুমি শুনছ, তুমি শুনছ, তোমার আর কোনো চিন্তা নাই। আসলে একটা জিনিস কি জানেন, আমরা সবাই বলি সৎ মা, সৎ ভাই, সৎ বোন। আরে সৎ মানে কি জানেন? সৎ মানে কিন্তু ভালো, সৎ মানে উত্তম। আর আমরা সবাই এই সৎটাকে খারাপ চোখে দেখি, সৎ মাকে খারাপ চোখে দেখি, সৎ সন্তানকে খারাপ চোখে দেখি, সৎ বোনকে খারাপ চোখে দেখি, সৎ ভাইকে খারাপ চোখে দেখি। কিন্তু আসলে সৎ মানে খারাপ না, আর সব সৎই খারাপ হয় না। সৎ মানে কিন্তু ভালো, সৎ মানে উত্তম। আর এটাই আমরা মাঝে মধ্যে ভুলে যাই। সৎ মানে সবাই মনে রাখবেন ভালো, এটা ভুলে যাবেন না। আল্লাহ হাফেজ।